পিঙ্গলাক্ষ লোহিতাগ্রীব প্রতাপিংশ হিতাকরং সাক্ষিত্যয়ং ধনঞ্জয়ং নমস্তুতে। সকাল থেকে দেখছি তোমাদের বেশ ব্যস্ততা বলতে কাটছে। গণেশ চতুর্থী অনেক শুনেছে, বাপ্পা বাড়িতে চলে এসেছে, কতটা হেক্টিক মানে যাচ্ছে? হেক্টিকটা না এখন মনে হচ্ছে না, এখন তো একটা মনের জোরে এগিয়ে যাচ্ছি। আমার খালি মনে, আমি একটু পারফেকশনিস্ট, তো আমার নিজেই নিজেকে ইয়ে করি, আমাকে একটা ORS এনে দিবি। তো এবার নিজেই নিজের চ্যালেঞ্জে, এই আজকে এটা গন্ডগোল হয়ে গেল, আগের বার হয়তো হয়নি, বা আগের বার এটা হয়েছিল, আমাকে এটা ঠিক করতে হবে। সুতরাং এইগুলো করতে গিয়ে আমি বড্ড বেশি টেনশন নিয়ে ফেলি, সেটা হয়তো উচিত হয় না। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যাই যেটাই চেষ্টা করি না কেন, সবকিছু না ঠাকুর করে। আমি যেই দিন ঠাকুর এনেছি, বিশ্বাস করবে না, সারাদিন কি প্রচন্ড, এই রবিবার কি প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমি ঠাকুর আনতে গিয়েছি, বেরোচ্ছি, রোদ উঠে গেছে। কেন বিলিভ ইট? আমি নিজেও প্লাস্টিক নিয়ে গেছি, আমি নিজেও ভাবছিলাম যে হবে না, ভিজে যেতে পারে, আমি প্রিকশন নিয়ে যাই, ভিজে তো আমি দেবো না, কিন্তু মানে ঠিক মানে হয়ে গেল, ঠাকুর নিজেই করে নিল। সারাটা ক্ষণ এলো যে বৃষ্টি পড়েনি, এটা কি বলবে বলো? আমিও যদি খুব পারফেক্টলি কাজ করতে চাই, উনি যদি না চান, সেটা আমার সম্ভব হবে? হবে না। সাথে সাথে তোমাদের দুজনের আজকে সাজ পোশাকের বেশ একটা রং মিলান্তি রয়েছে, এটা কি প্ল্যান ছিল? অ্যাকচুয়ালি গণেশের ফেভারিট হচ্ছে সবুজ আর লাল, লালটা মেন, লাল সবুজ, হলুদও বলে অনেক সময়, হলুদও পরানো হয়, তবে হলুদটা আমি জানি ওটা তো কৃষ্ণের। এবার লালটার সবুজ আর লাল না আমারও ফেভারিট। আমি অনেক দিন ধরে এরকম একটা কম্বিনেশন খুঁজছিলাম, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছিল না রংটা, সবুজ লাইট হবে বা একটু কিছু হবে। তো এই বছর আমার একদম সুন্দর সুন্দর মিলে গেছে। আমি তো ঠাকুরের ডিজাইন দিই, আমি ঠাকুরের ডিজাইনগুলো সব দিই। তো এবার আমি ঠিক করেছিলাম আমি অত বড় ঠাকুর করবো না, আমার না 20-25 জন লাগে ঠাকুর করতে, 7 ফিট 7.5 ফিটের ঠাকুর খুব অসুবিধা হয়, তখন অনেকটা জায়গা নিয়ে নেয়, লোকজন বসতে পারে না। তো এবার ঠিক করেছিলাম কম রাখবো, কম করে আমি ভালো পদ্মের ওপর বসা যদি করি, তার জন্য এইগুলো না আমার চোখে গ্লিমসেস আসতে থাকে। আমি তখন সেই মতন, যখন সনাতনদা করেন, সনাতন রুদ্রপাল, উনিও আসতে পারেন হয়তো আজকে, জানি না ব্যস্ততার মধ্যে আসতে পারবেন কিনা, তো বলেছে তো আসবে, তো দেখা যাক রাত্রিবেলার দিকে। তো এবার সনাতনদাকে আমি সেই মতন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে পাঠাতে থাকি, সনাতনদা এইটা কিন্তু এই কালার হবে, এটা বডি কালার সাদা হবে, এটা হবে। তারপরে গিয়ে আমি যখন এবার তো একা আনতে গেছি ঠাকুর, একা এনেছি, দাদা নেই, অন্য সময় পাড়ার বন্ধু বান্ধবও যায়, এবার না আমি কাউকে বলে উঠতে পারিনি, আমি নিজেই চলে গেছি। ঠাকুর আনতে গিয়ে যথারীতি পাড়ের রং আমার পছন্দ হয়নি, আমি ওখানে বসিয়ে রং চেঞ্জ করিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে আমি উঠিয়ে দিয়ে এসেছি। তাহলে এই সাজ পোশাক সবকিছুর পরিকল্পনা তো বেশ অনেকটা দিন ধরেই চলে। এক মাস চলে। আর সাথেই তোমার গণেশ ঠাকুরের সামনে বেশ আরো অনেকগুলো ঠাকুর রয়েছে। বাড়ির ঠাকুর, আমার বাড়ির ঠাকুর, আমাদের নিত্য পুজো হয় যে ঠাকুর, বুধবার দিন করে আমার বাড়ির গণেশের রোজ পুজো হয়, ঠাকুরমশাই আসে, ঠাকুরমশাই করে, আমরা থাকি উপস্থিত। আমার শুটিং থাকলে আমি বেরিয়ে যাই, কিন্তু আমি চেষ্টা করি ওই দিন করে কলটা একটু পিছিয়ে রাখবো, কারণ ওই অ্যারেঞ্জ করি না যদি আমি না জানি না, আমার ভীষণ টেনশন হয়, সবকিছু না ঠিক হলেই আমার ভীষণ টেনশন হয়। আচ্ছা, আজকে দেখলাম যে তোমার বাড়িতে অনেকেই সবুজ পড়েছে, কি জোর করে পড়ানো হয়েছে? আমি বলেছি, আমি যতজনকে পারি আমি বলেছি, শুধু মাকে পড়াতে পারিনি, শাশুড়িকে পড়াতে পারিনি, তারা খুব রেগে গেছে কেন আমি তাদেরকে আগের থেকে বলিনি। যাকে আমি বলে যাবেন যা প্রাণে চায় করো, কিন্তু মানে একদম ধোয়া কাঁচা ট্যাগ না। আমার মায়েরও তো নতুন শাড়ি আছে, দুজনেরই নতুন শাড়ি আছে, কিন্তু কেউ ব্লাউজ বানায়নি বলে পরে। আমি বলেছি কবে থেকে প্ল্যান করে রাখো, আমি বলতে আমি ব্লাউজ বানিয়ে নিতাম, কিন্তু আমায় বলেও নি, নিজেরা ভুগে যাবো অন্য কালার মিসম্যাচড। আর তুমি বলছিলে যে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে জন্য তারা বেশ
লাড্ডু, সাথে সাথে গাজরের হালুয়া, এগুলো না, গাজরের হালুয়া যিনি দেন উনি দেয়নি, আমার বাড়ি পুজোতে দেয়নি। যারা অনেকেই বলে আমার এখানে আসলে একটা, অনেকেই আসে যাদের একটা ভাইবস হয়, ভালো ভাইবস হয়, বলেছে আমাকে দিয়ে দিও, আমি দিয়েছি। লাড্ডু মোদক তো গণেশ ঠাকুরের প্রিয় আমরা জানি, তাছাড়া আর কি ভোগ হয়েছে আর তুমি কি বানিয়েছো? অ্যাকচুয়ালি উনি ঘি, ড্রাই ফ্রুটস, নারকোল এগুলো সবই পছন্দ করেন। ঠাকুররা ভালো ভালো জিনিস পছন্দ করেন, যা হয় সন্দক লবণ দিয়ে রান্না হবে। আর এখনকার দিনে তো তেল খেতে বারণই, মানে তেল ইনফ্যাক্ট খাওয়া ভালো না। আগেকার দিনে তো আমরা সবাই ঘি দিয়ে বানাতাম, তাই ঘিয়ের সবকিছু, পায়েস, চাটনি, পোলাও, মিষ্টি পোলাও, পনির। তারপরে আমি যেটা করলাম, বনলতা না, বনলতা, মাধবীলতা না, তো এই বনলতাকে বলো এই সব বাক্সগুলো রেখেছিলাম না। আচ্ছা, তুমি একটা ভোগ বানাও স্পেশাল করে। আমি গত বছর বানিয়েছিলাম, এই বছর বানালাম চিড়ে দিয়ে, ওই সেম নারকল দিয়ে, বললাম তো তোমাকে বোধহয় ড্রাই ফ্রুটস দিয়ে, চিড়ে দিয়ে, নারকল দিয়ে, গুড় দিয়ে, ঘি দিয়ে। সাথে সাথে দাদা নেই আর মেয়ের পরীক্ষা, সবকিছু ব্যালেন্স করতে একটু সমস্যা হচ্ছে। দাদা নেই, কিন্তু দাদার অবদান অসীম। দাদা না থাকলে আমি পুজোটা দাঁড়ই করাতে পারতাম না, কারণ দাদা তো ফান্ডার, মানে ফান্ডিং না করলে হবে না। ও করে, আমিও করি, সবাই মিলে, তবে মেনলি ওই করে। ও ভীষণ মিস করে, লাইভে ছিল, তারপরে ওকে ভিডিও, সকালে খুব বাজে সিগন্যাল ছিল, তো জাহাজে আছে, সবসময় সিগন্যাল ভালো থাকে না। সকালবেলা কিছু কারেকশন হলে ছবি পাঠাই, কারেকশন, এটা কারেকশন করো, ওটা কারেকশন করো, ওগুলোও আবার বলে। আর পরীক্ষার দিকটাও সামলাতে হচ্ছে। পরীক্ষাটা করছি, তবে এবার তাই না, ও একটু সিনসিয়ার হয়েছে আমার মনে হচ্ছে, একটু পড়েছে, বোর্ডে রেখেছে, আগে থেকে বোর্ডে রেখেছে। পরের বছর তো 10 ক্লাস 10, হ্যাঁ, তাহলে ক্লাস 10-এ পুজো হবে, কিন্তু পুজো খুব ছোট করে হবে, মানে আমি বাড়িতেই পুজো করি যেমন সেরকম করবো। নেক্সট ইয়ারে ক্লাস 10-এ আমি আর ওই টেনশন রাখতে পারবো না। এখনই অ্যান্টিবায়োটিক চলছে, পেটের প্রবলেম, আর যে কি হবে তার দরকার নেই, বাবা নিজে হাতে করে দেবো। শেষ করবো, সবশেষে দর্শককে কি বলবে? ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। সবাইকে আমরা অনেক কিছু না বুঝিয়ে জেনে মন্তব্য করে ফেলি, সেগুলো করার আগে ভাবুন। যদি না মানুষের দীর্ঘশ্বাস পড়ে না, সেগুলো খুব খারাপ হয়, মানুষের ভালো হয় না। ভালো ভালো কথা বলুন, নিজে ভালো থাকুন, তাহলে সব ভালো থাকবে। থ্যাংক ইউ।